আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দানের শীষের প্রার্থী আপনি। আপনি এখানেই ভাগ্যবান। এবার আপনি দানের শীষ গড়ে তুলতে গিয়ে আপনার যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো যদি আপনি যথাযথ না করেন, তাহলে দানের শীষ আপনি গড়ে ওঠাতে পারবেন না। সেটা কি? আপনার বিগত রাজনীতি থেকে আপনার চোখে পড়া এবং আপনার আড়ালে থাকা নেতা কর্মীদেরকে আপনি কি দিয়ে, কি কথা বলে, কিভাবে আস্থায় এনে আপনি আপনার তরিতে তাদেরকে কাজে লাগাবেন, সেটা কিন্তু আপনার দায়িত্ব। আপনি সেই দায়িত্বটুকু যদি আপনি পালন করতে পারেন, তাহলে নেতা কর্মীরা আপনার জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। অন্যথায় সেই জায়গায় নেতা কর্মীরা যদি কৌশল অবলম্বন করে যে নেতা যেভাবে চাই আমরাও সেভাবে কাজ করব, তাহলে পরে কি হয়ে যাবে? কৌশল যদি হয়, সেখানে আপনার ধানের শীষ আপনি গোলায় তুলতে পারবেন না। আপনার গোলায় তুলতে গেলে আপনার আড়ালে থাকা, আপনার পাশে থাকা, ডানে থাকা, সামনে থাকা, পিছনে থাকা সকলকে আপনি এক জায়গায় ঐক্যবদ্ধ করতে হবে। সেটা কি? নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য যাবতীয় কৌশল এইখানে অ্যাড করতে হবে। যদি আপনি করতে ব্যর্থ হন, তাহলে আপনার পরাজয় অবধারিত। সেজন্য বলবো, নেতাদেরকে আপনি আস্থায় আনার জন্য সর্বোচ্চ কৌশল অবলম্বন করুন। নেতাদেরকে কাজে লাগানোর জন্য সর্বোচ্চভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করুন। নেতাদেরকে কাজে লাগানোর জন্য তাদেরকে তাদের দাবি, তাদের কৌশল, তাদের চিন্তা, তাদের চেতনাগুলোকে আপনি এক জায়গায় করুন। এক জায়গায় করে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনি মাঠে কাজ করেন, ইনশাল্লাহ আপনার জয় অবধারিত, নিশ্চিত বলা যাবে। সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু আমি একটি আসনকে উল্লেখ করি নাই, সকল আসনের জন্যই প্রযোজ্য।